ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও। আজ ছিল লাদাখে আমাদের থার্ড ডে। তো মর্নিংয়ে আমরা ব্রেকফাস্ট করে আজ বেরিয়ে গেছিলাম নুব্রা ভ্যালি থেকে প্যাংগংয়ের দিকে। নুব্রা ভ্যালিকে ফাইনালি টাটা বলার সময় হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ তোমরা এই সেই শিয়ক নদী, যেই নদীর পাশ ধরে আমাদেরকে প্যাংগং অবধি যেতে হয়েছিল। রাস্তায় এখানে কাজ হচ্ছিল, রাস্তায় কাজের থেকে বড় কথা পাহাড়ের অনেক ল্যান্ডস্লাইড হচ্ছিল, যেগুলো ইমিডিয়েট ওখানে জেসিবি দিয়ে ক্র্যাক করে দেন রাস্তায় আমাদেরকে পাস করানো হচ্ছিল। এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা যখন আমরা যাচ্ছিলাম আমরা ভাবছিলাম যে উল্টো দিক থেকে যদি কোনো গাড়ি আসে তখন আমরা কি করব। বলতে বলতেই উল্টো দিক থেকে একটা গাড়ি এসে গেছে। তো ফাইনালি আমরা ওই জায়গাটা ক্রস করে গেছিলাম। আর যেতে যেতে এরকম অনেক জায়গা এসেছিল যেখানে একদমই সরু ন্যারো লেন ছিল, মানে জাস্ট একটা গাড়ি যাওয়ার রাস্তা ছিল। এখনও সেম এরকমই আমরা যাচ্ছিলাম যখন, তখনও তো জানতাম না যে এই রাস্তা থেকে আবার ব্যাক করতে হবে কি না, মানে তখন অবধি জানতাম যে হয়তো আমাদেরকে এই রাস্তাটা ধরেই ব্যাক করতে হবে। অ্যান্ড সেটার জন্য দুজনে যথেষ্ট আপসেট হচ্ছিলাম যে এতটা অফরোড আমাদেরকে আবার করতে হবে। এখন তো তোমরা যে রাস্তাটা দেখছো এটা যথেষ্ট ভালো রাস্তা, মানে ওই রাস্তাগুলো না ঠিক সেইভাবে আমি নিতে পারিনি, কেন কি এত মানে গাড়ি দুলছিল, আমি ভিডিও সেইভাবে করতেই পারছিলাম না। তো যাই হোক, তারপরেও কিছুটা করেছি। আর এই জায়গাটায় যখন পৌঁছেছিলাম না, মানে লিটারালি আমরা ভাবছিলাম যে আমরা শুধু কি আমরা দুজনেই রয়েছি। তো কিছুটা দূর যাওয়ার পরে একটা একটা করে গাড়ি দেখছিলাম, অ্যান্ড প্রত্যেকটা গাড়ি দেখছিলাম শুধু যাচ্ছে, আসার গাড়ি দেখছিলাম না। তো সামহাও মনে হচ্ছিল যে আমাদেরকে এই রাস্তা দিয়ে হয়তো আসতে হবে না। যাই হোক, তো যেতে যেতে আমরা এরম একটা ভ্যালিতে পৌঁছাই। এইখানে হট স্প্রিং ছিল অ্যান্ড হিমালয়ান মারমত তোমরা একটু পরে দেখতে পাবে। এই একটি প্রাণী এখানে থাকে, দে আর রিয়েলি কিউট। অ্যান্ড সবথেকে ভালো কথা পোজ দিচ্ছিলো, মানে যখন আমি ভিডিও করছিলাম এরকম সুন্দরভাবে বসেছিল, এটাই খুব ভালোই লাগছিলো। তো তারপরে আবার আমরা আমাদের প্যাংগং রাস্তার দিকে এগোতে থাকি। অ্যান্ড কিছুটা দূর যাওয়ার পরে এই বিউটিফুল ভিউটা দেখতে পাই, আর যেটা দেখে আমাদের মানে আমরা দুজন মানে মাস্ত হয়ে যাই। আর কারণ এতটা অফরোড হয়েছিল, মানে আমাদের যা অবস্থা হয়ে গেছিলো ওই টাইমে। সি দ্য বিউটিফুল প্যাংগং লেক, যেটা ইন্ডিয়াতে অনলি 20-25% রয়েছে, ম্যাক্সিমামটাই চায়নাতে রয়েছে। এই জায়গাটার নাম আশা করি বলার দরকার নেই কাউকে, জাস্ট ভিউটা দেখিয়ে দিচ্ছি একবার। ফেমাস 3 Idiots ফেমাস প্যাংগং লেক। কোথাও কালার ব্লু, কোথাও ডিপ ব্লু, কোথাও লাইট ব্লু, কোথাও গ্রিন, ডিফারেন্ট কালার্স, টোটালি ডিফারেন্ট কালার্স, আলাদা আলাদা জায়গা, অ্যান্ড জাস্ট অসম। এখানে আমি আরেকটা কথা অ্যাড করছি, নুব্রা ভ্যালি থেকে বেরিয়ে আমাদের প্রচুর অফরোডিং করতে হয়েছে, মানে ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম, ফ্ল্যাট রাস্তা খুবই কম পেয়েছি। বাট এখানে আসার পর এই জিনিসটা দেখাটা মানে সব টায়ার্ডনেস আমাদের কাটিয়ে দিয়েছে। এক্স্যাক্টলি। আর ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, পরিষ্কার দেখা যাচ্ছে, দেখাচ্ছি আমি। দারুণ, এক কথায় দারুণ। লাদাখে যে কটা জায়গাতেই আমরা স্টে করেছি, প্যাংগং ছিল সব থেকে বেশি ঠান্ডা। আর দেখতে পাচ্ছ চারিদিকে স্নোকেপ মাউন্টেন্স, আর ইডিয়েটসের এই প্রপসগুলোও এখানে ছিল। লাদাখে আমরা যে কটা জায়গায় স্টে করেছিলাম তার মধ্যে সব থেকে ঠান্ডা ছিল এই প্যাংগং লেক। আরেকটা জিনিস হচ্ছে, এখানে এখন অবধি ইলেকট্রিসিটি নেই, সোলার সিস্টেমের উপরেই সব কিছু ডিপেন্ড করে আছে। আর যদি কোনো মেডিকেল এমার্জেন্সি হয় তাহলে নিয়ারেস্ট যে আর্মি ক্যাম্প আছে সেখানে যেতে হবে ফর দ্য ট্রিটমেন্ট। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও।